ব্যাংকগুলো যারা লুটে পুটে খেয়ে গিয়ে সাদা পাথর বানিয়ে দিছে তাদেরকে ধরেন, কারা ব্যাংক লুট করে ব্যাংককে খালি করে দিয়েছে। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা কোনো রাজনীতির সঙ্গে নাই, ব্যাংকের কর্মকর্তারা কোনো দুর্নীতির সঙ্গে নাই। এই ব্যাংকের কর্মকর্তাদের চাকরি আপনারা কি করে খেয়েছেন? এর কি সাদা পাথর পাইছেন সিলেটে? আজকে দেখেন এই ব্যাংকেররা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত, অথচ বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক গলায় না। কিন্তু এই বাংলাদেশের রাজনীতির খরচে যতগুলি ব্যাংক খালি হয়েছে, এই সমস্ত শুধু ব্যাংকার নয়, বাংলাদেশের অনেক আমানতকারীকে আপনারা খালি করে দিয়েছেন। আমি বাংলাদেশের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অবিলম্বে যাদের চাকরি নেওয়া হয়েছে তাদেরকে চাকরি তো ফেরত দিতেই হবে, এবং তাদের উপর যে অমানসিক হামলা করা হয়েছে তার বিচার করতে হবে। বাংলাদেশের ব্যাংকার হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চাকা। এই বাংলাদেশের ব্যাংকাররা কি দোষ করেছে? আপনারা কয়েকটি ব্যাংক মার্জ করে কোন ব্যাংকারকে চাকরিচ্যুত করছেন। আজকে আলারাফা করেছেন, কালকে আর এক ব্যাংক করেছেন। খুঁজে বের করেন এর ভিতরে রাখা কারা কারা ব্যাংক খালি করেছে, কারা এই সাধারণ মানুষের আমানত খেয়ে ফেলেছে। এই চাকরিচ্যুত কর্মকর্তাদের 7 দিনের নোটিশ দিলাম, গ্রিন পার্টির পক্ষ থেকে 7 দিনের নোটিশ দিলাম, চাকরি তাদের ফেরত দিতে হবে। প্রয়োজনে অন্যভাবে অর্থ সংকুলন করে বাংলাদেশের সরকার থেকে ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে নিয়ে প্রত্যেকটা ব্যাংকারের চাকরি ফেরত দিতে হবে। এই ব্যাংকারদের বাচ্চা কাচ্চা নাই? এই ব্যাংকারদের কি খাওয়ার কি পেট নাই? এই ব্যাংকারদের কি শিক্ষা নাই? এই ব্যাংকারদের কি অভিজ্ঞতা নাই? কিসের ভিত্তিতে তাদের চাকরি খেয়েছেন তার জবাব করতে হবে। গ্রিন পার্টির পক্ষ থেকে আমি লম্বা লেকচার দেব না, একটি কথা বলতে চাই, আপনাদের পাশে আমি আছি। যারা ভিকটিম, যারা চাকরিচ্যুত, তাদের কোমলমতি সন্তানদের পাশে আমরা আছি। বাংলাদেশের অপর রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব, এই অন্যের বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন এবং কোনো অবস্থাতে নীরব থাকবেন না। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের এই সহমর্মিতা জানাচ্ছি, আপনাদের এই দুঃখে, আপনাদের এই শোকে, আপনাদের এই কষ্টে